উপস্থিত। কেননা রাজদা মানেই আপনারা জানেন নতুন কিছু নিয়ে উপচার, নতুন কিছু নিয়ে টোটকা, প্লাস নতুন নতুন নানা রকম টিপস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার প্রোগ্রাম মানেই আপনারা জানেন শুভত্ব, আমার প্রোগ্রাম মানেই আপনারা জানেন যে নতুন কিছু নিয়ে আলোচনা করা। প্লাস আমার প্রোগ্রাম বহু বছর ধরে বহু মানুষ যে উপকৃত পাচ্ছেন সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। কেননা আপনারা জানেন যে রাজদার কাছ থেকে মানুষ প্রচুর উপকার পেয়েছে, প্রচুর ভালো আছেন। প্লাস আমি যেই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যে আমি অ্যাপ্লাই করতে বলি প্রত্যেকটা মানুষকে জীবনে চলার পথে, তারা জীবনে সাকসেস, যারা যেই পরিস্থিতিতে আমার কাছে এসছেন না কেন তারা জীবনে সাকসেস পেয়েছেন। আজকে আমার কালীঘাট চেম্বারে ছিল, যাদেরকে আমি দেখেছি, যারা যারা আমার কাছে এসছিলেন তারা প্রত্যেকজনই কিন্তু প্লিজড, কাউকে কোনো কথাই বলতে হয় না। শুধু কালীঘাট বলে নয়, প্রত্যেকটা চেম্বারে যারা যারা আমার চেম্বারে যারা যারা যখন আসেন, শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তাদের শুধু 3টে ডাটা শুধু লাগে, আর কিচ্ছু প্রয়োজন হয় না। আমি গড়গড় করে ওদেরকে যা বলে যাই, ওনারা বলেন হ্যাঁ রাজদা এখান থেকে কি করে আমরা বেরোতে পারবো। যারা যারা আমার কাছ থেকে প্রতিকার করছেন শুভ শুভ যোগে, শুভ শুভ তিথিতে, তারা গ্যারেন্টি কাজ পাবেন, গ্যারেন্টি। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও বলছি, সামনে সামনে যারা আসেন তাদেরকেও বলছি, শুধুমাত্র সময় থাকতে আসতে হবে। সময় আর বয়স পেরিয়ে গেলে সেই কাজ কিন্তু করে দেওয়া সম্ভব হয় না। যোগ আর তিথি ওপরে কিন্তু নির্ভর করে। আমি বারবার একটা কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। এই ক্ষণটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই জানাটা প্রয়োজন। সামনে যে আমাদের শুভ শুভ যোগ, পরপর ভাদ্র মাসটা আমাদের সব প্রত্যেকটা দিন কিন্তু আমাদের শুভ। আমি প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু বলছি এই ভাদ্র মাসটা কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কিন্তু আমাদের খুব শুভ। যারা যারা যা কাজ করছেন শুভত্বের জন্য, প্রত্যেকটা কাজেই কিন্তু আমাদের সাকসেস কিন্তু পাওয়া যাবে। কেননা শুধুমাত্র শ্রীকৃষ্ণের মাস নয়, মা তারার আবির্ভাব, প্লাস হচ্ছে গণেশের মাস। এই গণেশজি মানেই আপনারা সমস্ত কাজ আপনারা জানেন এই গণেশের মাধ্যমে, গণেশজির মাধ্যমেই কিন্তু আমাদের সম্পূর্ণ হয়। প্রচুর ব্যক্তিরা আমি কি বলবো, বহু বছর ধরে আপনারা দেখে আছেন, কয়েক বছর ধরে দেখছেন যে গণেশের পুজো কলকাতায় প্রচুর ভরে গেছে। প্লাস আর কৌশিকী অমাবস্যায় তারাপীঠের পা ফেলার জায়গা থাকে না। এটা কিন্তু 10-12 বছর আগে কিন্তু এই ঘটনা ছিল না। এটা কিন্তু আপনারা নিজেরা ফলো করুন, এই মিডিয়ার মাধ্যমে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে, জ্যোতিষীদের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন যে কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিকী অমাবস্যা জীবনে বিশাল একটা মহত্ব রাখে। 12টা অমাবস্যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এটা কিন্তু আমরা 12, 14, 15 বছর আগে এতটা মানুষ কিন্তু গুরুত্ব দিত না। নিশ্চয়ই আমার সঙ্গে আমরা সহমত হবেন। এই দিনে যারা গ্রহরত্ন ধারণ করছেন, এই শুভ দিনে যারা যে কোনো কাজ করাচ্ছেন, তারা অবশ্যই যদি সঠিক জায়গা থেকে কাজ করিয়ে থাকেন, আমরা শিওর সাকসেস পাবেন। কেননা মা তারা কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না, সবাই কিন্তু কাজ পাবে। মা তারার আশীর্বাদে যাদেরকে আমি কাজ দিচ্ছি, যারা যারা আমার চেম্বারে আসছেন, তারা সবাই জানেন যে রাজদার কাছ থেকে কৌশিকী অমাবস্যা, গণেশ চতুর্থী থেকে প্রতিকার নিলে অন্যান্য দিনের থেকে আরো 4 গুণ বেশি সফলতা পাওয়া যায়। এটা বহু মানুষের কাছ থেকে শুনেছেন, বহু ব্যক্তিরা কিন্তু লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে বলেছেন, লাইভ প্রোগ্রাম চলাকালীন প্রচুর তাদের মুখ থেকেও আমরা কিন্তু শুনেছি। এটা কিন্তু আমার নতুন কথা নয়। আমার প্রোগ্রাম বহু বছর ধরে কিন্তু আপনারা দেখছেন যে আমি কৌশিকী অমাবস্যা, গণেশ চতুর্থী নিয়ে প্রচুর কিন্তু দোষ দেই, প্রচন্ড কিন্তু জোর দেই। আর আপনাদের সামনে যে সৌভাগ্যের পূর্ণিমা ছিল, এই পূর্ণিমাতে কয়েকদিনের মধ্যে যারা কাজ করিয়েছে, সামনেই সৌভাগ্যের পূর্ণিমা গেল, যারা প্রতিকার ধারণ করেছেন, সেখান থেকে কয়েকজন ব্যক্তি বলেছে রাজদা আমার সন্তানকে পড়ার পরে মনে হচ্ছে সন্তান আগের থেকে 2-1 দিনের ব্যাপার, তার মধ্যেই ওরা বুঝতে পারছেন ভালো আছে। সত্যি তাই। কেননা মানুষ কাজ পাওয়ার জন্য আমার কাছে চেম্বারে আসেন, মানুষ বিশ্বাস রাখেন রাজদাকে, মানুষ ভরসা করেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আস্থা রাখেন বলে কিন্তু তাদেরকে আমি রাস্তা সঠিক সময় দেখাতে পারি। যারা যারা আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এখানে বুকিং নাম্বার যাচ্ছে, সেই বুকিং নাম্বারটাকে ভালো করে আমরা নোট করে নিন, ভালো করে আমরা লিখে নিন। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, তাও নতুন দর্শক বন্ধুদের জন্য আমি বলে দিচ্ছি 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের কিন্তু বুকিং নাম্বার। আমাকে যেমনি আপনারা
বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন। আর প্রত্যেক শনিবার আপনাদের কালীঘাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর টিভি স্ক্রিনে দেখুন আপনাদের যাচ্ছে কাঁথি চেম্বার। কাঁথি চেম্বার আমাকে আমরা 31 তারিখে পাচ্ছেন। এই কৌশিকী অমাবস্যার আগে এই দিনগুলোকে আপনারা কাজে লাগান। কৌশিকী অমাবস্যা হচ্ছে 2 তারিখ, 1 তারিখ অবধি কিন্তু আমাকে চেম্বারে পাচ্ছেন। বর্ধমান থেকে, কাটোয়া থেকে, বোলপুর থেকে মানুষ কিন্তু, আসানসোল থেকে, বাঁকুড়া থেকে মানুষ কিন্তু দুর্গাপুর চেম্বারে দেখাতে আসেন। ঝাড়খণ্ড থেকেও কিন্তু মানুষ দুর্গাপুরে চেম্বারে দেখাতে আসছেন। ধানবাদ থেকেও কিন্তু মানুষ কিন্তু আসছে। এদিকে আপনাদের চিত্তরঞ্জন রানিগঞ্জ তো আছে, তো ঘরের কাছেই বলতে পারেন, দুর্গাপুরের কাছেই, তারাও কিন্তু দুর্গাপুর চেম্বারে কিন্তু তারা কিন্তু আসছেন। তারা কিন্তু মাথায় রেখেছেন কৌশিকী অমাবস্যায় যারা কাজ করাতে চাইছেন তারা কিন্তু এই দিনটাকে কাজে লাগান, সময় নষ্ট না করে। যারা নানা রকম সমস্যায় জর্জরিত, কারোর আর্থিক সমস্যা, এটা বিশেষ সমস্যা। এখন বেশিরভাগ ক্লায়েন্টরা সমস্যা যেটা হচ্ছে আর্থিক সমস্যা, টাকা পয়সা রাখতে পারছে না, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, যেরাম আয় করছে তার থেকে দ্বিগুণ খরচা হয়ে যাচ্ছে, প্লাস সন্তানকে নিয়ে প্রচন্ড চিন্তিত চাকরি হবে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্তানের বিয়ে হচ্ছে না, এই জায়গাটাও তারা চিন্তিত, ভালো পাত্র পাচ্ছে না কিংবা ভালো পাত্রী পাচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা নির্মূল হতে চাইছেন, মা তারার আশীর্বাদে যারা যারা কাজ দিয়েছেন তারা অবশ্যই, যারা যারা কাজ করছি যাদের কৌশিকী অমাবস্যা, তারা অবশ্যই শিওর সাকসেস পাবেন। যাদের ব্যবসা সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই কৌশিকী অমাবস্যা দিনটাকে অবশ্যই তারা কাজে লাগাচ্ছেন, তারা সফলতা অবশ্যই পাবেন। কেননা শুভ দিনে শুভ যদি কাজ করা যায়, অশুভকে যদি নাশ করা যায়, তাহলে কিন্তু শুভত্ব খুব তাড়াতাড়ি কিন্তু পাওয়া যায়। এত বছর ধরে এত কাজ করে আসছি, তারা সেই সুফল দিয়েছে, তারা কাজ পেয়েছে, সেই জোর গলায় আমি সেই কথাগুলো কিন্তু আপনাদের বলতে পারছি। কেননা সেই সার্টিফিকেট, সেই অ্যাওয়ার্ড আপনারাই। আমার কিন্তু নামের পাশে কোনো অ্যাওয়ার্ড, কোনো শাস্ত্রী, কোনো আচার্য, কোনো গোল্ড মেডেলিস্ট এরকম কিচ্ছু লেখা নেই। শুধুমাত্র আমার নামটাই যথেষ্ট, শুধুমাত্র নামটাই আমার যথেষ্ট। সেটাই আপনারা বলেন রাজদা আমার নামটাই যথেষ্ট। কেননা আপনার নামে আমরা কি বলবো, অনেক যাকেই কিছু বলতে চাই না কেন তিনি বলেন রাজদার কাছে যাও, রাজদা তোমাকে সমস্যার সমাধান করতে পারে। এইটা আপনাদের আশীর্বাদ, গণেশজির আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, প্লাস বাবা মার আশীর্বাদ। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ভাইয়ের ব্যাপারে জানবো। ভাই কি আপনার পাশে আছে? হ্যাঁ ভাই কি আপনার পাশে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা বেশ। আচ্ছা, যেটা ভাইয়ের জন্ম তারিখ, জন্ম সময় আর ভাইয়ের নামটা যদি বলো। হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে অঙ্কুশ, ডেট অফ বার্থ 11 আগস্ট 2002। 11ই আগস্ট 2002। জন্ম সময় 7টা 9, সকাল 7টা 9। সকাল 7টা 9। বেশ। জন্ম স্থানটা কোথায়? আর কলকাতা। কলকাতা। এই মুহূর্তে কোথা থেকে বলা হচ্ছে? এই মুহূর্তে আপনার ম্যান্টন থেকে বলছি। বেহালা ম্যান্টন। হ্যাঁ, বেহালা ম্যান্টন থেকে খুব পরিচিত জায়গা, বেহালা ম্যান্টন, জোকা, এদিকে ঠাকুরপুকুর, এদিকে হচ্ছে মানে মানে তোমার বেহালা, মানে প্রচুর মানুষ আমার কালীঘাট চেম্বারে কিন্তু আসে। আপনাদের শখের বাজার, হ্যাঁ ঠিক আছে, প্রচুর মানুষ। মানে এদিকে হচ্ছে আপনাদের জোকা তো বললাম, এদিকে হচ্ছে আপনার ওই আপনাদের সামনেই যে ব্লাইন্ড স্কুলের সামনে যেটা আছে, মানে ওখান থেকেও প্রচুর মানুষ কিন্তু আমার বেহালা মানে একজন মানে পরিচিত আপনার কাছে মানে গিয়েছিলেন, মানে গিয়েছিল বলবো না, উনি আপনার থেকে মানে অনলাইনে মানে প্রতিকার মানে করেছিলেন। আচ্ছা। উনি এখন খুব মানে উপকৃত, কিন্তু উনি মানে মানে বাঙালি নন, তো আমরাই মানে আপনার কোর্সটা আর কি মানে দিয়েছিলাম। উনি খুবই মানে উপকৃত আর কি মানে হয়েছিলেন। উনি আপনার মানে তিরুবনন্তপুরমে থাকেন, চেন্নাইতে থাকেন। আচ্ছা, চেন্নাই। মানে দিয়েছিলাম, এটা প্রায় মানে 4-5 বছর আগেকার মানে কথা আর কি মানে বলছি। উনি মানে খুবই আর কি মানে উপকৃত আর কি মানে হয়েছিলেন। আচ্ছা, কিছু মানে সমস্যা মানে ছিল। তার মানে আমি যে বলি, যে জোর গলায় বলি রাজদার কাছে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে প্রতি সময় কেউ না কেউ ফোন করে জানায় যে রাজদা আমরা ভালো আছি। দেখো সেই ব্যক্তি চেন্নাই থাকে,
তিনি ভুলে যায়নি, তোমাকেও কিন্তু বলে গেছে যে রাজদাকে ফোন করে রাজদার কাছ থেকে সুফল পেতে পারো, তাই কি না? একদম একদম। আচ্ছা, তোমার বাবু মোবাইল নাম্বারটা যদি বলো একটু ভালো হয়। দর্শক বন্ধুরা, মানে আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, আমি সবসময় প্রমাণ রাখি আর মানুষ সততার মধ্যে থাকার চেষ্টা করি। আমি যেটুকানি জানি 10 লাইন হলে জ্যোতিষশাস্ত্রটা জানি, মানুষকে ভালো করতে পারবো। তার জন্য আমি বলি একটাই কথা, সঠিক জায়গায় যাও, মানুষ মানে কাজ পাবেই পাবে। জ্যোতিষশাস্ত্রটা মহাসমুদ্র শাস্ত্র, মানুষকে ভালো রাখার শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রই পারে একমাত্র মানুষকে ভালো রাখতে। মোবাইল নাম্বারটা বলো। হ্যাঁ, 84207 84207 57983 57983, 983। তাই তো? হ্যাঁ, 84207 হ্যাঁ 57983। হ্যাঁ, আপনারা শুনলেন যে আপনি কিন্তু দুবার করে উনি কিন্তু বললেন যে যেটা আপনার মোবাইল নাম্বারটা। আপনারা যে রাজদা যে মানুষকে এত বছর ধরে মানুষের কাজ দিয়ে আসছে, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে তারা বলছেন সেই ব্যক্তি কাজ পেয়েছে 4-5 বছর আমার আগে আমার চেম্বারে এসেছিলেন, তিনি কিন্তু আমাকে ভুলে যায়নি। ভালো কাজ পেলে সেই ব্যক্তি কাউকে ভোলে না, ঠিক কি না? একদমই তাই। আচ্ছা, তুমি সেই বিশ্বাসে ভরসায় আমাকে ফোন করেছো। একদমই একদম। আচ্ছা, চেন্নাই উনি আছেন, মানে চাকরি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক। চাকরি করেন। তার মানে প্রতিকার করলে চাকরি পাওয়া যায়, তাই তো? একদম একদম একদম। এবং আমার সবচেয়ে মানে ভালো লেগেছে যে আজকে মানে আপনার কাছে দেখুন মানে মানে কলকাতার বাইরে কি হচ্ছে মানে মানুষ মনে রাখে, মানুষ লোক গেছে, রোজ গেছে। আমার খুব আর কি সত্যি ভালো লেগেছে। মানে রাজদার নয়, গণেশজির আশীর্বাদে আমার শুধু হাত যশ, আমার হাত যশে সেই ব্যক্তি চেন্নাইতে কর্মরত। তার মানে আমার ক্লায়েন্ট বাইরে বাইরে বিস্তারিত, একদম বাইরে বিরাজমান। আমি যে বলি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আমার প্রোগ্রাম কানাডা, সুইডেন, এদিকে আমেরিকা, মানে লন্ডন, প্যারিস, নানা রকম জায়গা থেকে মানুষ আমার কাছে আসেন। চাকরি পেয়েছেন উনি মানে 1 বছরের মধ্যেই মানে চাকরি আর কি মানে বেশ, পেয়েছেন। বাহ বাহ, খুব ভালো। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি কতটা প্লিজড, উনিও কতটা প্লিজড। আচ্ছা, জন্মবার হচ্ছে তোমার ভাইয়ের হচ্ছে রবিবার, সিংহ রাশি সিংহ লগ্ন, গর্জন স্বভাবে তোমার ভাই, প্রচন্ড গর্জন স্বভাবে তোমার ভাইয়ের ভালো কর্মরত হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। ভালো কর্মযোগ কিন্তু তোমার ভাইয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কর্মযোগ কিন্তু অবশ্যই তোমার ভাই কিন্তু পাবে। 22 বছর বয়স, কর্মের জন্য চেষ্টা করছে, বিটেক নিয়ে পড়লে কি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়লে তোমার ভাইয়ের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু তোমার ভাই পড়াশোনার জায়গায় কিন্তু যতটা আশা করেছে আশানুরূপ ফল কিন্তু সে কিন্তু পায়নি, ঠিক কিনা বলবে? ঠিক, আর ও মানে নিয়ে আর কি মানে পড়েছে, মিডিয়া সায়েন্স। কি নিয়ে পড়েছে? সায়েন্স নিয়ে পড়েছে তো? মিডিয়া সায়েন্স নিয়ে পড়েছে। আচ্ছা, খুব ভালো, কোনো অসুবিধা নেই। মানে মিডিয়া সায়েন্স নিয়ে পড়েছে, খুব ভালো কথা, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার এখানে তোমার ভাইয়ের কিন্তু জন্মস্থান থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। বাইরের জন্য চেষ্টা করছে তোমার ভাই? বাইরের জন্য চেষ্টা করতে বলো, তোমার ভাইয়ের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন প্রচন্ড অলসতা বেড়ে গেছে, শারীরিক সমস্যা, বন্ধু দ্বারা একটু ডিস্টার্বেন্স আসছে। এই বন্ধু দ্বারা প্রচন্ড ডিস্টার্বেন্স আসছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস তোমার বাড়িতে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করো, খুব তাড়াতাড়ি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করো। সামনে কৌশিকী অমাবস্যা, সামনে গণেশ চতুর্থী। জানতে চাইছি, হ্যাঁ, ওর একটা মানে সাবজেক্টে মানে ছাত্রী রয়েছে, হ্যাঁ, ওটা মানে ডিসেম্বর মাসে মানে পরীক্ষা হবে। আমি বললাম পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা যেমন আশা করছি আশানুরূপ ফল হবে না, সেই বাধাটা কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু হয়েছে, তাই তো? হ্যাঁ, তুমি পারলে কালসর্প দোষের প্রতিকার করো। তুমি আমার সঙ্গে যোগাযোগ করো কালীঘাট চেম্বারে, অথবা অনলাইনে, যিনি কাজ করিয়েছিলেন অনলাইনে কাজ করিয়েছিলেন তার চাকরি হয়েছে। অনলাইনের প্রতিকার আর চেম্বারের প্রতিকার কোনো আলাদা নেই। অনলাইনে যা বলবো চেম্বারেও আমি একই কথা বলবো। সবাই পাবে, কেউ বাদ যাবে। রাজদার কাছ থেকে রাজদা যদি 100 জনকে দেখে 100 জনই কাজ পাবে। কিন্তু তারপরেও সেটাকে মানে অতিক্রম করার পরে উনি খুব ভালো আর কি মানে প্রতিকার। বুঝতে পেরেছি। দেখো, তিনি উপকার পেয়েছে, বা তোমার ভাইকে উপকার পেতে হবে, তার উপকার তো তোমার হবে না, তাই না?
একদম একদম তোমার সমস্যাটা কাটাও, তোমার ভাইও উপকার পাবে। তোমার ভাইয়ের সমস্যা কাটাও, তোমার ভাইও উপকার পাবে। পারলে একবার আসতে হয়, 14 বার আসতে হবে না। তোমার যে যিনি এসছেন একবার এসছে। আপনার উপর সেই আর কি মানে বিশ্বাসটা তো আছে। অবশ্যই পারলে যোগাযোগ করো, পারলে যোগাযোগ করো। ভালো থেকো। মানুষ যখন কাজ পায় না, বলতে আর ছাড়ে না, বলেই যায়। কেননা সেও চায় আমি ভালো থাকি, সেও চায়, তারও ইচ্ছা করে ভালো থাকতে, তার মতন সেও যেন ভালো হয় থাকে। তার জন্য সঠিক ব্যক্তির কাছে। এরকম প্রচুর মানুষ দিশাহারা হয়ে আছে, প্রচুর কোর্স করে বসে আছে, প্রচুর এডুকেটেড, তাদের ভালো জায়গায় চাকরি হচ্ছে না। দেখুন, আপনারা শুনলেন, আমি বলবো না, আমি আমার নিজের ঢাক নিজে পেটাবো না, ক্লায়েন্টরা বলছে, আপনারা শুনছেন। তার মোবাইল নাম্বার, রাজদা এমন প্রোগ্রাম, আশা করি এই চ্যানেলে নানা রকম চ্যানেল প্রোগ্রাম হয়, কেউ এরকম প্রোগ্রামে বলে না মোবাইল নাম্বার কেউ নেন। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টদের প্রমাণ ছাড়া কাজ করি না। প্রত্যেকটা ক্লায়েন্ট আমি লিখে রাখি কি জন্য এসছেন, কি কাজ পেয়েছেন, এই হচ্ছে সমস্যা, আপনি সই করুন। এই যে একটা জায়গা, বিশ্বাস, মানুষের ভরসা আমার প্রতি আছে। তারা জানে রাজদা অবাস্তব কথা বলে না, রাজদা যা কথা বলে বাস্তব সম্মত। রাজদাকে কিছু বলতে লাগে না। অতীতের কথা, বর্তমানের কথা রাজদার জানতে চায় না, রাজদা নিজেই বলে। অর্থাৎ মানুষ, যে জ্যোতিষী আপনাকে অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলবে, এনার মতন বহু মানুষরা কাজ পাচ্ছেন। বহু মানুষরা কলকাতা থেকে বাইরে আছেন, তারা আমাকে মনে রাখেন, মেসেজ করেন। প্রচুর এরকম ব্যক্তিরা আছে, তারা ভালো হোক সেটাই গণেশজির কাছে চাই। এনাদের মতন তারাও যেন, যারা এখনো করে উঠতে পারেননি প্রতিকার, সঠিক জায়গায় গিয়ে কাজ করান, শিওর সাকসেস হবেই হবে। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। হ্যাঁ, আপনার চরণে শত প্রণাম জানাই। নমস্কার, প্রণাম, বলুন। ক্লায়েন্ট গিয়েছিল, মানে আমার এক রিলেটিভ, আচ্ছা, সাকসেসফুল হয়েছে। কতদিন আগে এসেছিল? হ্যাঁ, মোটামুটি দুর্গাপুর গিয়েছিল ওরা। দুর্গাপুর, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, রাজদার কাছে মানুষ এলেই কাজ পাবে, এটা বিশ্বাস? একদম মানে বিশ্বাস। আপনার খুব প্রেডিকশন খুব ভালো। আমি আপনার প্রোগ্রাম এভরিডে ফলো করি। খুবই প্রেডিকশন খুব ভালো দেন, যেগুলো বলেন খুব ভালো লাগে। তাহলে আগের কলার মতন আপনিও দর্শক বন্ধুদের জন্য মোবাইল নাম্বারটা দিয়ে দিন। 62 আপনারা লিখুন, আমার লেখার দরকার নেই। দর্শক বন্ধুরা শুনুন, মানুষ কাজ পেলে বলতে, মানুষ যেমনি মানে চায় আরো 10 জন কি আরো 100 জন, হাজার মানুষ উপকার পাক, সঠিক মানুষের কাছে যাক। কি দাদা, হ্যাঁ স্যার। জ্যোতিষ শাস্ত্রটা সঠিক, কিন্তু ব্যক্তিটাকে সঠিক হতে হবে, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, যেটা আপনার মোবাইল নাম্বারটা দিন। 6294 94 47 47 43 43 17। 17। এটাই হচ্ছে আমার সার্টিফিকেট। কি দাদা, ঠিক কি না? রাইট স্যার। এটাই আমার সার্টিফিকেট, এটাই আমার অ্যাওয়ার্ড, এটাই আমার শাস্ত্রী, এটাই আমার মানে আচার্য, এটাই আমার গোল্ড মেডেলিস্ট। এর উপরে কোনো কিছু হয় না। এটাই আমার মানে 2024-এর টপ 10 অ্যাওয়ার্ড, এটা 2023-এর টপ 10, 2022, 20, 21, 19, 18, 17, 15, 16 টপ 10 হচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাওয়ার্ড। ঠিক কি না? হ্যাঁ স্যার। স্যার, ডেট অফ বার্থ বলবো? বলুন। 25/11/1992। 25/11/1992, 5:55 PM। 8:55 PM। 5টা স্যার, 5টা 5 সরি 5:55 PM। প্লেস বাঁকুড়া। সময়টা, জন্মস্থানটা বাঁকুড়া। আচ্ছা, যারা দুর্গাপুরের, আসানসোল থেকে মানুষ, তো আমার মানে বাঁকুড়া, আসানসোল, ধানবাদ, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, হ্যাঁ, এটা মানে আপনার জামশেদপুর, টাটা জামশেদপুর, ওখান থেকে প্রচুর মানুষ কিন্তু দুর্গাপুর চেম্বারে আসেন। এদিকে কাটোয়া, এদিকে বর্ধমান, দূর থেকে মানুষ আসছেন। কিসের জন্য? সঠিক কাজের জন্য। হ্যাঁ, এই যে শিক্ষা, কেউ আমার প্রোগ্রাম অনেকে নকল করতে পারে। আমার প্রোগ্রাম, এই আমি যেরকম ভাবে প্রোগ্রাম করি, এই প্রোগ্রাম অনেকেই নকল করতে পারে, কিন্তু আমার শিক্ষা, আমার কাজ, এটা কিন্তু কেউ নকল করতে পারবে না। কি দাদা, ঠিক কি না? না স্যার, একদম রাইট বলেছেন স্যার। এইটা কেউ নকল করতে পারবে না। আমি যেভাবে অ্যাটিটিউডে প্রোগ্রাম করি, আমি যেইভাবে মানুষকে প্রেডিকশন করি, সেটা মানুষ করতে পারবে না। আমি যে অ্যাটিটিউডে প্রোগ্রাম করি, হাত মাপ যাই হোক করুক না কেন, যেরকম ভাবে চশমা তুলছি সেরকম ভাবে যাই করুক না কেন, সেইগুলো নকল করতে পারে। আমার কথাগুলো তারা নকল করতে পারে, কিন্তু আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার কাজ, আমার হাতযশ, এইটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, এটা কেউ নকল করতে পারবে না। বৃক্ষ তুমি কে, ফলে তোমার পরিচয়, তাই কি না? আচ্ছা, জন্মবার বুধবার, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, আবার চলে যাচ্ছে, ভালো হচ্ছে, আবার চলে যাচ্ছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা, আপনার এখানে মানে গত বছরের থেকে 2024, মানে গত বছর অব্দি 2022 যে তুলনামূলক ভাবে খারাপ গেছে,
সেই তুলনামূলকভাবে 2023টা একটু ভালো গেছে, সেই তুলনামূলকভাবে 2024টা একটু ভালো যাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, আমি তারিখ বলে দিচ্ছি, মানে এটা হচ্ছে আপনার আগস্ট মাসের মানে জুলাই মাসের 15 তারিখের পর, 15 বলবো না, 25 তারিখের পর থেকে একটু মানে পাজেলড হয়ে গেছেন, ঠিক কিনা বলুন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই তো? তারিখটা কি ঠিক বললাম? হ্যাঁ ঠিক বললেন, অল্প স্যার হ্যাঁ। মানে মাথাটা ঠিক কাজ করছে না, পাজেল, টেনশন হচ্ছে, কি করব, কি হবে, মানে আমি কি পাবো, আমার কি হতে পারে, আমার মানে ও বেরিয়ে যাচ্ছে, ওর সঙ্গে ঝামেলা হচ্ছে, ওর সঙ্গে অশান্তি হচ্ছে, রাগারাগি করছে, ও আপনাকে ভুল বুঝছে, এমন হচ্ছে, তাই কিনা বলবেন? হ্যাঁ, এই সময় একটু গায়ে একটু স্কিনের সমস্যা, আপনি এই কদিনের মধ্যে 10-12 দিনের মধ্যে স্কিনের সমস্যা আপনার এসছে, এটা কার ব্যাপারে? আপনার ব্যাপারে হ্যাঁ 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 স্কিনের সমস্যা আপনার এসছে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, গায়ে স্কিনের সমস্যা হয়েছে। আমি জানতাম, আমি ডাক্তার। না স্যার, আপনি তো আপনার চরণে কত কোটি কোটি প্রণাম। প্রণাম করতে হবে না, আমি রক্তে মাংস গড়া মানুষ, আমি ভগবান নয়, আমি শিক্ষাটা শিখেছি, হ্যাঁ। বিদ্যা জানি, মানুষকে কাজ দিতে পারবো। তা আপনার এখানে কর্মের জায়গায় দাদা ডিস্টার্ব আছে, টেকনিক্যাল ওরিয়েন্টেড জায়গায় আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আপনি এমন কোন চাকরির সঙ্গে যুক্ত হন, আপনার ক্ষেত্রে কি করছেন এখন আপনি? আর স্যার ম্যারেজটা একটু বলবেন স্যার? ম্যারেজ লাইফের ক্ষেত্রে, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো রবি বুধ চন্দ্র রাহু গ্রহণ দোষ। বিয়ের জটক বিচার ছাড়া বিয়ে করবেন না। যদি জটক বিচার করে বিয়ে করেন তাহলে মোটামুটি ঠিক আছে, যদি জটক বিচার ছাড়া যদি বিয়ে করতে হয় তাহলে কিন্তু বিবাহিত জীবন একদমই ভালো যাবে না, কেননা বিয়ের জায়গায় দাম্পত্য জীবনে একটু অশান্তি, একটু ঝামেলা ঝঞ্ঝাট চলবে। বলুন স্যার, আমি বলছিলাম স্যার, দেখুন স্যার, আমার স্যার অলরেডি ডিভোর্স হয়ে গেছে। আমি একটা দিস ইজ প্রেডিকশন, দিস ইজ, আপনি আগে বলুন, আপনার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রোগ্রাম দেখছে, আপনি কি জটক বিচার করিয়ে বিয়ে করেছেন, হ্যাঁ কিনা বলবেন? না, জটক বিচার করেননি, করিনি। করেননি। আমি কি বললাম, জটক বিচার যদি করে থাকেন তাহলে ওয়েল এন্ড গুড, যদি করে না থাকেন বিবাহিত জীবন দাম্পত্য জীবন ভালো হবে না। আপনি বললেন, হাজার হাজার মানুষ শুনলো, লক্ষ লক্ষ মানুষ শুনলো, ইউটিউবে শুনবে, আপনি বললেন ডিভোর্স হয়ে গেছে, এইটাই বাস্তব। হবে স্যার, আর বিয়ে হবে? বিয়ে অবশ্যই হবে, কিন্তু জটক বিচার করিয়ে তাকে এই জায়গাটা ঠিক করুন, গ্রহণ দোষের প্রতিকারটা করুন, না হলে দাম্পত্য জীবন আবার দ্বিতীয় ম্যারেজটাও ক্যান্সেল মানে হয়ে যাবে, আবার দ্বিতীয় ম্যারেজ হবে, ডিভোর্স হয়ে যাবে। আপনি আসুন, চেম্বারে আসুন তো, দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন। সব তো ফোনে হয় না, সব ফোনে জানা যায় না, আপনার হাত দেখতে হবে, আপনার ছকটা আরো ডিটেলসে বিচার করতে হবে, আপনার সপ্তমাংশ দেখতে হবে। এখানে শুধু বিচার করলাম, আপনার বিবাহিত জীবনে এটা আছে। রাজদাকে মানে যেই কথাগুলো বলে মানুষের, সেইগুলোই কিন্তু পিং পয়েন্ট, আমি সেটা ধরার চেষ্টা করি। কেন আপনার এখানে বললাম, জটক বিচার করে যদি বিয়ে করেন তাহলে ঠিক আছে, জটক বিচার করে না বিয়ে করলে বিবাহিত জীবন টিকবে না, বিবাহিত জীবন ভালো হবে না, বললেন ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় ম্যারেজও সিমিলারলি একই হবে, কেননা যোগটা তো আমরা থেকেই যাচ্ছে, রোগ তো আমরা নিরাময় হচ্ছে না, যতক্ষণ না প্রোটেকশন না নেবেন ততক্ষণ সেখান থেকে আমি নিরাময় হতে পারবে না। সামনে কৌশিকী অমাবস্যা, দুর্গাপুর আমি 1 তারিখে যাচ্ছি, 1 সেপ্টেম্বর। যদি আপনার মনে হয় রাজদায়ী যোগ্য ব্যক্তি, আপনার যিনি এসেছিলেন তিনি যেমনি কাজ পেয়েছেন, মোবাইল নাম্বার দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মোবাইল নাম্বারটা লিখে নিন, দেখলেন রাজদা প্রমাণ ছাড়া পরপর যা যা ফোন পাই তারা কিন্তু সবাই কাজ পেয়েছে, নতুন করে বলার কিছু হয় না। 9883106409, 9007468462। অনেক কিছু বলার জন্য আসি কিন্তু বলতে পারি না। সামনে শুভ যোগ, কৌশিকী অমাবস্যা, দিনটাকে অবশ্যই কাজে লাগান। যে কোনো যারা সমস্যা আছে এনাদের মতো যদি আপনাদের যদি সুফল পেতে হয়, কাজ পেতে হয়, তাহলে সামনে ডেটগুলো যাচ্ছে সেগুলোকে ফলো করুন। প্লাস বিআইটি চেম্বারে আমাকে পাচ্ছেন প্রত্যেক সোমবার শুক্রবার, প্রত্যেক মঙ্গলবার শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার কালীঘাট। 31 তারিখে আমাকে কাঁদি চেম্বারে পাচ্ছেন, 1 তারিখে আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বারে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আপনারা ভালো হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, এই বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা